হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি একেবারে ডিফারেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল নিয়ে। আমরা যারা প্রফেশনাল ওয়েতে আমাদের নেটওয়ার্কটা বিল্ড আপ করতে চাই, তারা সবসময় ফেসবুকের থেকে, ফেসবুক যেহেতু একেবারে পার্সোনাল একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজেদের পার্সোনাল লাইফস্টাইল, ওপিনিয়ন সেগুলো শেয়ার করে থাকি। তো সেটার বাইরে যারা আমরা স্টুডেন্ট বা যারা প্রফেশনাল লাইফে রয়েছি, তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। তো এই লিঙ্কডইন নিয়েই আজকে আমি কথা বলবো যে কেন আসলে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা ইউজ করা উচিত এবং কিভাবে এই লিঙ্কডইন প্রোফাইলটাকে আমরা ম্যানেজ করতে পারি, এবং এই লিঙ্কডইন ইউজিং এর মাধ্যমে আমরা কিভাবে কিছু অপরচুনিটি গ্র্যাব করতে পারি। তো এই প্রসঙ্গে আমি আমার যে লিঙ্কডইন প্রোফাইল সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুকের মতো করেই একটা প্রোফাইল পিকচার আমি আপলোড করে রেখেছি। এটা চাইলে যে কোনো টাইমে চেঞ্জ করা যায়, এবং এটার পাশাপাশি এখানে একটা কাভার পিকচার, সেটাও অলমোস্ট সিমিলার ফেসবুকের সাথে। তো ফেসবুকে যেমন আমরা কাভার পিকচার আপলোড করি, এখানেও কাভার পিকচার আপলোড করা যায়। তো এখানে অবশ্যই আমরা ট্রাই করি এমন কোনো কিছু শো করতে যেটা আমাদের অ্যাচিভমেন্ট বা ক্যারিয়ার গোলের সাথে রিলেটেড হয়, এরকম কোনো কিছু শো করতে। তো এখানে আমার যে রিসেন্ট, যেটা আগে অন্য একটা ছিল যেটা আমি রামেন্দ্র মজুমদারের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছিলাম, সেটার নিমকো কোর্সের থেকে সেটা দেওয়া ছিল। পরে এটা আমি কিছুদিন আগে আপলোড করেছি, যেটা হচ্ছে আমার প্রফেশনাল একটা অ্যাচিভমেন্ট ছিল। তো সেটা যখন আমি ইউকে বেসড সার্টিফাইড কাউন্সিলর হলাম, সেটার যে সার্টিফিকেট আমাদের এমডির হাত থেকে যখন নিচ্ছিলাম, তখন সেই পিকচারটাকে আমি কাভার পিকচার হিসেবে এখানে শো করেছি। এখানে আমাদের নামের সাথে আমাদের যে প্রফেশনাল ডেজিগনেশন, বা চাইলে আপনারা যদি স্টুডেন্ট হন, কোথায় পড়াশোনা করছেন, সেই বিষয়গুলো এখানে শো করা যেতে পারে। তো এখানে আমার প্রোফাইলে শো করছে আমার কারেন্ট কোম্পানি নেম এবং আমার ইউনিভার্সিটি নেম। একই সাথে আমি কি কি বিষয় নিয়ে এখানে এনগেজ রয়েছি, কি কি বিষয় নিয়ে আমি কথা বলি, সেই বিষয়গুলো রেখেছি। এখানে ফেসবুকের মতো করেই কানেকশনটা অনলি 500 প্লাস শো করে, মানে 500 এর উপরে যেটা যায় সেটা জাস্ট প্লাস দেখায়। ফেসবুকের একবারে টোটাল কোয়ান্টিটিটা শো করে, বাট এখানে জাস্ট এইভাবে শো করে যে 500 প্লাস কানেকশন, এবং আপনার কতজন ফলোয়ার রয়েছে লিঙ্কডইনে সেটা এখানে নাম্বারটা সহ, এক্সাক্ট নাম্বার সহ শো করে। এখানে আপনারা যদি জব খুঁজছেন এরকম যদি কন্ডিশনে থাকেন, তাহলে এখানে আমরা ওপেন টু দিতে পারি। ওপেন টু কি, ওপেন টু কিসের জন্য আমার প্রোফাইলটা ওপেন? ফাইন্ডিং এ নিউ জব। যদি আপনার জব প্রয়োজন হয় তাহলে আপনি এখানে দিতে পারেন ফাইন্ডিং এ নিউ জব, অথবা আপনি জবের জন্য হায়ার করবেন কাউকে, সেক্ষেত্রে হায়ারিংটা শো করা যেতে পারে। যেহেতু আমি হায়ার করছি না কাউকে এবং আমার জবের প্রয়োজনও নেই, তো আমি কোনোটাই ওপেন করে রাখি নাই। এখন এখানে আমরা অ্যাড প্রোফাইল সেকশনে গিয়ে অনেক কিছু অ্যাডও করতে পারি। মোর অপশনে গেলে আরো কিছু বিষয় থাকে, যেখান থেকে যেই অপশনটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। এখান থেকে একটা অ্যানালিটিক্স আমরা দেখতে পারবো, যেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য প্রাইভেট একটা অপশন হিসেবে থাকবে, যেখানে প্রোফাইল, কতজন রেগুলার ভিজিট করছে, কতজন আপনার নাম দিয়ে সার্চ করছেন আপনার প্রোফাইল, সেটার পাশাপাশি রিসোর্সটা ওপেন রয়েছে, যেটা আমি ক্রিয়েটর মুডটা ওপেন রেখেছি। এখানে গেলে মাই নেটওয়ার্ক, স্যালারি, ইনসাইট, বিভিন্ন বিষয় আমরা দেখতে পারবো যেগুলো রিসোর্স, এবং একই সাথে এখানে আমি কিছু ফিচার রেখেছি। আমি যেহেতু প্রিভিয়াসলি থিয়েটার এবং মিডিয়া রিলেটেড একজন পার্সন ছিলাম, তো সেই জায়গা থেকে আমার কিছু অ্যাড বা টিভিসি আমি এখানে অ্যাড করে রেখেছি। পাশাপাশি এখান থেকে আমরা কতজনের প্রোফাইলে, কতজনের পোস্টে লাইক কমেন্ট করলাম, কতটুকু অ্যাক্টিভিটি আমাদের লিঙ্কডইনে রয়েছে, সেটা এখানে অলওয়েজ শো করবে। এবং এটা যে শুধু আমার কাছে শো করছে এমন না, এটা হচ্ছে আপনার প্রোফাইলের সাথে যারা কানেকশনে রয়েছেন সবাই কিন্তু এটা দেখতে পারবেন। এটার পাশাপাশি আমি কি কি পোস্ট দিচ্ছি, কি কমেন্ট করছি, কোথায় কি করছি, সবকিছু এখানে শো করছে। এবং এখানে একটা অ্যাবাউট সেকশন রয়েছে, যেটা আপনারা যখন লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করবেন তখন চাইলে আপনাদের যে ডেজিগনেশন, স্টুডেন্ট যদি আপনারা হয়ে থাকেন বা যেটাই হোয়াটএভার, সেটা অনুযায়ী কিন্তু এখানে একটা অটো সাজেশন আসবে, সেটা আপনারা চাইলে মডিফাই করে নিতে পারেন, চাইলে নিজের মতো করে একটা কিছু লিখতে পারেন। তো এখানে আমি আমার অ্যাবাউট সেকশন যেটা, সেটা এখানে কিছু লিখে রেখেছি। এখানে একটা অ্যাবাউট আমার সম্পর্কে আমি লিখে রেখেছি। এরপরে এখানে হচ্ছে অ্যাবাউটের পরে যে অপশন, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স, প্রফেশনাল লাইফে কি কি এক্সপেরিয়েন্স, এবং সেখানে রিজুমিতে যেভাবে থাকে যে এক্সপেরিয়েন্সের সাথে যে আমি কি জব করেছি, আমি কি কি করেছি, বা আমার যে ডেজিগনেশন, সেই ডেজিগনেশনে আমার জবের যে অ্যাক্টিভিটিস বা
আমার কি রেসপন্সিবিলিটিস আমার ডেজিগনেশনে সেই বিষয়গুলো আমরা রিজিউমের মতো করেই কিন্তু এখানে রেখে দিতে পারি। যেমন হচ্ছে আমার এখানে শো করছে যে আমি আমার প্রেজেন্ট অর্গানাইজেশনে কখন থেকে কখন অবধি কোন পোস্টে ছিলাম এবং আমার পজিশন অনুযায়ী আমার কি কাজ করতে হয় সেই বিষয়গুলো এইভাবে আমরা একটা করে দিয়ে রাখতে পারি। এটার পর আমাদের প্রিভিয়াস যে অর্গানাইজেশন আমার সেটা তার আগেরটাও প্রিভিয়াস একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ছিলাম সেটা। সো তারপরের অপশন হচ্ছে এডুকেশন, এডুকেশনের এখানে দিয়ে রেখেছি। এর পরের যে অপশন সেটা হচ্ছে লাইসেন্স এবং সার্টিফিকেশন। আপনাদের কতগুলো লাইসেন্স রয়েছে, কোথায় কোর্স করেছেন, কতগুলো সার্টিফিকেট রয়েছে সেগুলো চাইলে আপনারা এখানে দিয়ে রাখতে পারেন। তো এখানে আমার হচ্ছে টোটাল সবকিছুই শো করছে, যেমন রিসেন্ট হচ্ছে অ্যাপ্লাই বোর্ড, টিসিএল থেকে ইউকে কোয়ালিফাইড কাউন্সিলর, 10 মিনিট স্কুল থেকে, এডিবি থেকে, ইনটু নিউক্যাসল ইউনিভার্সিটি যেটা হচ্ছে ইউকের স্কটল্যান্ডের একটা ইউনিভার্সিটি থেকে আমি কাউন্সিলিং এর কোর্স করেছি। তারপর এইচপি থেকে কিছু করেছি, ইউনিসেফ থেকে করেছি, মুক্ত পাঠ যেটা 10 মিনিট স্কুল সেখান থেকে কিছু। এর আগে টিসেল গ্লোবালে প্রি ইমিনেন্ট ডিজিটাল কমিউনিকেটর সিলেক্টিভ হয়েছিলাম এবং কুইক লার্নার অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেগুলো। ব্রাক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং গুগলের ডিজিটাল মার্কেটিং এর উপরে যে একটা কোর্স রয়েছে অনলাইনে সেটা করছি। একইভাবে আমরা যতগুলো কোর্স করেছি সবকিছু এখানে থাকবে এবং এই যে অপশন লাইসেন্স এবং সার্টিফিকেশন এইগুলো সবকিছু দেওয়ার পর এটার নিচে আপনারা যদি কোথাও ভলেন্টিয়ারিং করে থাকেন সেই ইনফরমেশন দিতে পারেন এবং এটার পর স্কিল দিতে পারেন যে আপনার কি বিষয় স্কিল রয়েছে। এখানে আমার টোটাল যে স্কিল 48 স্কিল আমি এখানে অ্যাড করেছি এবং এইগুলো চাইলে অন্যান্য যারা আপনার সাথে কানেক্টেড বা পরিচিত তারা এগুলো ইন্ডোর্স করে দিতে পারেন। এরপর যেটা অপশন সেটা হচ্ছে রেকমেন্ডেশন। সিভিতে যেমন আমাদের থাকে যে আমাদের একাডেমিক কিছু রেকমেন্ডেশনের বিষয় থাকে যে আমরা 2 জন প্রফেসরের থেকে রেকমেন্ডেশন নেই, তাদের রেফারি ডিটেলস আমরা শো করি। এখানে আমাকে কে রেকমেন্ড করেছেন সেগুলো শো করছে। যেমন আমার এখানে টোটাল 9 রেকমেন্ডেশন আমি পেয়েছি এখানে, যারা আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমার সাথে কাজে কানেক্টেড, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কান্ট্রির ম্যানেজার যারা আমাকে রেকমেন্ড করেছেন তাদের রেকমেন্ডেশনটা আমার এখানে শো করছে। একই সাথে আমি যাদেরকে রেকমেন্ড করেছি, যাদের সম্পর্কে আমি লিখেছি সেগুলোও কিন্তু এখানে শো করবে। অর্থাৎ এই রেকমেন্ডেশনের বিষয়টা খুবই সুন্দর, মানে আপনাকে কতজন রেকমেন্ড করলো এবং আপনি কতজনকে রেকমেন্ড করলেন সবকিছু কিন্তু এখানে শো করছে, যেটা একেবারে সিভির মতো। এখন এই গেল হচ্ছে টোটাল ফিচার। হোম পেজে গেলে আমরা দেখতে পারবো যে কে কোথায় কখন কি পোস্ট দিচ্ছেন সেই বিষয়গুলো দেখতে পারবো। বিভিন্ন এডুকেশনাল ফেয়ার হচ্ছে বাংলাদেশে, বিভিন্ন জব ফেয়ার হচ্ছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে পাবো। একই সাথে সবচাইতে বড় কথা যেটা লিঙ্কডইন ইউজিং এর সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনারা টপ রেটেড জব যেগুলো সেই সার্কুলার গুলো এখান থেকে পেয়ে যাবেন। বিডি জবস এর যে স্যালারি রেঞ্জ বা বিডি জবসটা অবশ্যই ভালো একেবারে স্টার্ট আপ দের জন্য, বাট যারা মিড রেঞ্জের জব খুঁজছেন, যারা এক্সপেরিয়েন্স লেভেলে রয়েছেন, জব সুইচ করতে চাইছেন তাদের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। একই সাথে আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য ডেফিনেটলি লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, মোর অপশনে গিয়ে আমাদের যে সিভিটা যদি আপডেটেড সিভি বা রিজুমে থাকে সেটা চাইলে আমরা এখানে আপলোড করে রাখতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে একটা বিল্ডের রেজুমি বা সেভ টু পিডিএফ। তো আমি বিল্ডের রেজুমিতে যাব। এখানে লাস্ট যে অপশন রয়েছে ক্রিয়েট ফ্রম প্রোফাইল, এখানে চাইলে আমার যে লিঙ্কডইন প্রোফাইলটা এটা ওয়ান কাইন্ড অফ সিভি অর রেজুমি, এটা আমি ক্রিয়েট করে ফেলতে পারি অথবা একটা আপলোড করতে পারি। তো ক্রিয়েট ফ্রম প্রোফাইলে গেলে আমার একটা সিভি আসবে, জব টাইটেলে দিতে হবে আপনারা যা করছেন সেটাই, এডুকেশন কাউন্সিলর দিলাম, ওকে। হায়ার এডুকেশন কনসালটেন্ট। এখানে আমার একটা রিজুমি ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে লিঙ্কডইনের প্রোফাইল সেটার অ্যাড্রেসটা সহ এখানে আমার সামারি রয়েছে, আমার টোটাল এক্সপেরিয়েন্সটা শো করছে, আমার এডুকেশন শো করছে, আমার কতগুলো সার্টিফিকেশন রয়েছে সেটা শো করছে এবং আমার স্কিলটা শো করছে। সো এইভাবে কিন্তু আমাদের যে রিজুমিটা সেটা আমরা চাইলে এখান থেকে সেভ করে নিতে পারি, প্রিভিউতে যেতে পারি, এটা আমরা ডাউনলোডও করে নিতে পারি। তো এটা খুবই বেস্ট একটা ওয়ে যে খুব কষ্ট ছাড়াই, কোনো কিছু ছাড়াই আমরা লিঙ্কডইনে যা ইনফরমেশন ইনপুট করেছি সেখান থেকে একটা অটো রিজুমি আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। এখান থেকে আমরা এটা প্রিভিউতে গেলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে টোটাল আমার
রিজুমিটা হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে আমাদের রিজুমিটা তৈরি করে ফেলতে পারি। এরপরে আবার প্রোফাইলে ব্যাক করি। এখন কথা হচ্ছে কারা লিঙ্কডইন প্রোফাইল ইউজ করবেন বা কেন করবেন? লিঙ্কডইন প্রোফাইল বা লিঙ্কডইনের যে প্ল্যাটফর্ম সেটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা ওয়ার্ল্ড ওয়াইড যারা রিক্রুট করছে, যারা হায়ার করছেন তাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন এখান থেকে। এবং এটা যেহেতু প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি কখন কি করছেন সেই বিষয়গুলো এখানে শো করতে পারেন এবং কোথায় কি হচ্ছে সেই বিষয়গুলো আপডেটেড থাকতে পারেন। এবং যারা হায়ার করছেন ডোমেস্টিক ওয়েতে বা গ্লোবালি, তাদের সাথে কিন্তু কানেকশন বা কমিউনিকেশনের বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। তো আপনারা যারা লিঙ্কডইন ব্যবহার করছেন তাদেরকে বলবো যে এটা প্রপার ওয়েতে, প্রফেশনাল ওয়েতে ইউজ করলে পরে অবশ্যই এটা থেকে বেনিফিট পাবেন। এবং যারা এখনো স্টার্ট করেননি লিঙ্কডইন, তারা কিন্তু লিঙ্কডইনটা ইউজ করতে পারেন, ইউজ করে দেখতে পারেন। যেহেতু এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এটা আমেরিকান বেসড একটা প্ল্যাটফর্ম যেটা সম্ভবত 2003 থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। এবং এটা খুবই কি বলবো, ওয়ার্ল্ড ওয়াইড সবার কাছে খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। এখান থেকে আমি আমার পার্সোনাল যে পার্সপেক্টিভ সেটা মনে হয়েছে যে এখানে নেটওয়ার্ক বিল্ড আপের বেস্ট ওয়ে। এবং যারা হায়ার করছেন তারা যেহেতু এই প্ল্যাটফর্মে রয়েছেন, তো এখান থেকে আসলে অপরচুনিটির শেষ নেই। এবং আমি যখনই লিঙ্কডইন প্রোফাইলে আসি বা যেটুকু টাইম স্পেন্ড করি সেটা থেকে আমি সবসময়ই বেনিফিটেড হই। অর্থাৎ আমাদের পার্সোনাল লাইফের যে সময় সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে স্পেন্ড করি সেই টাইমেরটা থেকে যদি কিছু টাইম আমরা লিঙ্কডইনে ইনভেস্ট করি, তাহলে সেটা আমাদের নিজেদের জন্য আসলে ইনভেস্ট বলা যেতে পারে। আমার কাছে এরকমটা মনে হয়। তো আপনারা যারা এখনো লিঙ্কডইন ইউজ করা শুরু করেননি তাদেরকে বলবো যে আপনারা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে ফেলুন। এবং এই লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে গিয়ে বা এটা নিয়ে কাজ করতে গিয়ে বা এখান থেকে বেনিফিটেড হতে গিয়ে যদি কোনো কিউরিওসিটি থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।